नमस्कार बंधुरा। तो आज की आमी आलोचना करब सेंट एक्सपेडाइट के लिए। तो একটা আমি ভিডিও ছেড়েছিলাম সেন্ট এক্সপেডাইটকে নিয়ে অনেক দিন আগে, সেটা অনেক দিন বলতে বছর বেশি 1.5-2 বছর আগে মনে হচ্ছে। কিন্তু সেটা তোমরা মানে অনেকেই তার মধ্যে অনেক অনেক প্রশ্ন করেছো, অনেকে মানে যে প্রে করেছো, অনেক ফল পেয়েছো। তো দেখেছি কমেন্ট মানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেকে অনেক প্রশ্ন করেছো, অনেক কিছু জিজ্ঞেস করেছো। তো সেগুলোরই অ্যান্সার করতে আসলাম। যে তোমাকে অনেকে বলেছে যে মোবাইলের ফটো হলে হবে, অনেকে জিজ্ঞেস করেছে যে একবার করতে হবে কি বারবার করতে হবে স্প্রে মানে প্রেটা। সেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখো আমি বলে দিচ্ছি, আজকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। এরম যে এটা হচ্ছে সেন্ট এক্সপেডাইটের ফটো, বুঝতেই পারছো। এটাকে আমি কিভাবে করেছি বলো তো, আমি ফোন থেকে স্ক্রিনশট নিয়েছিলাম। তুমি গুগলে সার্চ করবে সেন্ট এক্সপেডাইট বলে, তখন সেখানে চলে আসবে। তো সেখান থেকে তুমি স্ক্রিনশট নেবে, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে এটাকে যাবে কম্পিউটার বার করে ল্যামিনেট করে নেবে, ঠিক আছে। ল্যামিনেট করে নিলে কি হয়, এটা কিন্তু তুমি আরামসে তোমার বাড়িতে রাখতে পারবে। যখনই প্রয়োজন পড়বে তুমি এনার কাছে স্প্রে করতে পারবে, মানে প্রে করতে পারবে, সরি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো যখনই প্রয়োজন পড়বে তখন এনার কাছে তুমি প্রে করতে পারবে। তো সেই হিসেবে তুমি এমনি যদি ফটো রাখো অসুবিধে নেই, বাট ল্যামিনেট করে নিলে তো বুঝতেই পারছো ভালো থাকবে, ফটোটা নষ্ট হবে না। তো আমি দেখো ল্যামিনেট করে নিয়েছি, আর এটাকে আমি ঠাকুরের পাশেই এক সাইডে রাখি, আর যখনই প্রয়োজন পড়ে আমি এনাকে প্রে করি, ঠিক আছে। আর যেটা নিয়ম বলছি, হ্যাঁ, তো সবার প্রথম কী করতে হবে, তুমি যখন প্রে করবে তো বসবে সবার মানে একটা যা হোক একটা অ্যাপেল বা কিছু মিষ্টি কুচবি যা হোক দিয়ে দিবে, কিছু যদি ফুল সম্ভব হয় একটু রাখবে ওনার কাছে, আর একটা গ্লাসে জল রাখবে, সাথে একটা মোমবাতি জ্বালাবে, ঠিক আছে। মোমবাতি লাল কিংবা লাল না পেলে সাদা রাখবে, ঠিক আছে। তো মোমবাতিটা জ্বালাবে আর একটা ফল রাখবে, ফুল যদি সম্ভব হয় রাখো, ঠিক আছে, আর একটা গ্লাসে জল রাখবে, বাস এটুকুই, আর কিছু করার দরকার নেই। আর ব্যাসে আমি কখনো আর্জেন্ট প্রে হলে আমি শুধুমাত্র একটা মোমবাতি জ্বালাই আর প্রে করে নিই। কখনো কখনো এমনি কোথাও আছি সেখানে তো সম্ভব নয় এসব, সেখানে আমি এসেই মানে সেন্ট এক্সপেডাইটকে বলে দিই, এভাবে প্রে করে দিই নিজের মনে মনে, আর উনি আমার কথা শুনে নেন। সত্যি বলছি, এটা কিন্তু বিশ্বাসের কাছে, তোমরা যদি বিশ্বাস করে করতে পারে তাহলেই কিন্তু সম্ভব হবে, ঠিক আছে। তো কী করবে, যেটা বললাম, একটা জল নেবে গ্লাসে, আর অ্যাপেল রাখবে যদি সম্ভব হয়, না হলে মিষ্টি থাকলে মিষ্টি রাখবে, কুচবে একটা ফল টল রেখে দেবে, ঠিক আছে। অ্যাপেলটা বেশি ফেভারিট, লাল জিনিসটা বেশি পছন্দ করে, সেই জন্য অ্যাপেলের নাম নিলাম। আর তারপরে হচ্ছে একটা ফুল সম্ভব তাহলে গোলাপ ফুল টুল এসব রাখবে, অন্য কিছু গাঁদা গাঁদা ফুল নয়, গোলাপ ফুলটি যদি সম্ভব হয় রাখবে, না রাখলে না পারলে রেখো না, ঠিক আছে। আর গ্লাসে একটা জল রাখবে, ঠিক আছে, কাঁচের গ্লাসে। আর মোমবাতি অবশ্যই জ্বালাবে, মোমবাতিটা ইম্পর্টেন্ট, মোমবাতি অবশ্যই জ্বালাবে। বসবে সামনে বা দাঁড়াবে, যেভাবে হোক সম্ভব করবে, মানে ফটোটা রাখবে তার সামনে ওগুলো রাখবে, তারপর তুমি বসো বা দাঁড়াও সেখানে। এবার তুমি এরকম বলবে যে বলতে কী হবে সেটা আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। ডিয়ার সেন্ট এক্সপেডাইট, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, 3 বার বলবে, ঠিক আছে। বলে তোমার যেটা মনোকামনা, যেটা তোমার ইচ্ছা, যে আমার এই জিনিসটা যেন হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, এটা বলবে। তারপর সেটাকে আবার যে এরমভাবে বলবে যে যা কিছু মানে যেটা তোমাদের দরকার, অ্যাকচুয়ালি যেটা তোমাদের দরকার, যেই মনোকামনাটা পূরণ করতে চাও সেটা তোমরা ভালোভাবে বলবে, ঠিক আছে। বলে সেটা লাস্টে তোমাকে এটা বলবে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এই কথাটা বলে তোমাকে তারপরে কিন্তু প্রণাম করে সেখানে নমস্কার করে তারপর কিন্তু উঠে পড়বে, ঠিক আছে। বাস এইটুকুই করতে হবে, আর কিছু করার দরকার নেই। আর অবশ্যই কবে করবে সেটা বলছি, বুধবার, মানে পারলে অবশ্যই বুধবার করো, কারণ বুধবার হচ্ছে সেন্ট এক্সপেডাইটের দিন, তো বুধবার করো পারলে। আর যদি আর্জেন্ট দরকার, বুধবার হয়তো অনেক দেরি আছে, ঠিক আছে, সপ্তাহ তুমি হয়তো সোমবারে আছো বা রোববারে আছো, তো করতে পারো, সেই দিনও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর কোনো টাইম নেই যে রাত্রে করবে, বিকেলে করবে, সন্ধ্যাবেলা করবে বা সকালে করবে, এরকম কোনো টাইম নেই। তবে হ্যাঁ, রাত্রে অবশ্যই বেস্ট টাইম, সবথেকে বেস্ট টাইম হচ্ছে রাত্রে ঘুমানোর আগে, ঠিক আছে। তার আগে তুমি যখন খুশি করতে পারো, কোনো প্রবলেম নেই। যে তোমার বিশ্বাস থাকলে উনি শুনবে, তুমি যদি বিশ্বাস করে তাকে বলো, ঠিক উনি শুনবে, উনি তোমার সমস্ত কাজগুলো করে দেবে। তবে একটা কথা আমি বলতে চাই, রাত্রে বেস্ট টাইম, রাত্রে করো যদি সম্ভব হয়, ঠিক আছে, না হলে তুমি যে কোনো টাইম করতে পারো। বাস আমার যখন প্রয়োজন হয় আমি তখনই করি, কোনো টাইম টেবিল আমার মেনটেন করতে পারি না, আমি সত্যি বলছি। তবে উনি শুনে নেন আমার সবার কথা। আর হ্যাঁ, সব থেকে যেটা বলার হলো, তো হচ্ছে তুমি তোমার যদি আর্জেন্ট
উইশ হয়, আর্জেন্ট উইশ, মতলব ধরে নাও তোমার 1 হপ্তার মধ্যে সেই উইশটা পূরণ হতে হবে, টাকা হোক যে কোনো কিছু, 1 হপ্তার মধ্যে কিংবা 2-3 দিনের মধ্যে তুমি সেই টাইমটা বলে দেবে যে এই টাইমের মধ্যে যেন আমার এটা পূরণ হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা বলে দেবে অবশ্যই যখন প্রে করবে, বলে দিয়ে দেখবে তোমার ঠিক পূরণ হয়ে যাবে। আর যখন তোমার পূরণ হয়ে যাবে, আরেকটা জিনিস বলতে হবে, থ্যাংক ইউ বলার আগে অবশ্যই তোমাকে এটা বলতে হবে যে আমার এই উইশটা পূরণ হয়ে গেলে আমি তোমার নামে মানে এক তো তোমাকে কোনো গরিব মানুষকে কিংবা যে কুত্তা, ঠিক আছে, কুত্তাকে কিছু খাওয়াতে হবে, বিস্কুট, ফল, কুচবি, মানে কুত্তাকে কিংবা গরিব মানুষকে, মানে এটা হচ্ছে যখন তুমি খাওয়াবে সবসময় এটা মনে করে কিনবে যে সেন্ট এক্সপেরিয়েন্টের নামে আমি এটা কিনছি, ঠিক আছে? বিস্কুট যতটাই সামর্থ্য সেই হিসেবে খাওয়াবে, ঠিক আছে? বিস্কুট হোক বা কুচবি খাবার টাবার বা ফল, যাদের বিস্কুটই দেয় লোক, বিস্কুট কিংবা অ্যাপেল এসব ফল, যা হোক কিছু একটা কিনে তুমি ওই সেন্ট এক্সপেরিয়েন্টের নাম করে কিনবে, কিনে খাইয়ে দেবে, ঠিক আছে? পূরণ হলে অবশ্যই, তার আগে কখনো করো না, অবশ্যই যখন তোমার উইশটা পূরণ হয়ে যাবে তখনই করবে, ঠিক আছে? ব্যাস এটুকুই বলার ছিল। আর ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছো, যদি না বুঝতে পারো, কিছু যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, বাই।